আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি কোনো একটা কারণে এটা গোলযোগ এটা বন্ধ হয়ে গেছিলো, আমি আবার চালু করলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। জলটা ফুটিয়ে রেখেছিলাম। এবার আমি এতে নুন মিষ্টিটা দেব। এটার মধ্যে যেহেতু টমেটো দিয়েছি একটু টক টক ভাব হবে, সেই জন্য আমি একটু মিষ্টি দিলাম, অল্পই দিলাম। এতে যে মশলা খুব বেশি দিতে হয় তা না, আমি দিয়েছি যেমন সামান্য জিরে, তো এখন অল্প সামান্য একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর একটুখানি চারমগজ, কয়েকটা কাজু, যেহেতু অল্প রান্না, কয়েকটা কাজু দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর ওই এমনি আরেকটা যেটা মশলা ওটা আদা পেঁয়াজ বাটা, আর রসুনও দিয়েছি। হ্যাঁ, রসুন দিয়েছি। আর এমনি মশলার গুঁড়োর মধ্যে আছে হলো এখানে একটুখানি জায়ফল, একটুখানি জায়ফল, একটু জয়িত্রী, আমি এমনি দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিই না, যেহেতু সেটা নষ্ট হয়। কতগুলো তো দিতে হয়, আর এমনি এগুলো তো সাধারণত না দিলেও হয়, আমি গুঁড়োটা দিই। এর মধ্যে দারচিনি, লবঙ্গ নেই, কিন্তু দারচিনি, এলাচ আছে। এবার এর মধ্যে আমি ভাজাগুলো, আলুটাও ভেজে রেখেছিলাম, আপনারা ওইটা করবেন। এটা করা তো কিচ্ছু মানে ওইটা ঝামেলার কিছু নেই। এই যে আমি এরকম গোল বাটিতে দিলে সুবিধা হয়, তাই বার করতে সুবিধা হয়। আর আমি ওই ডিমটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে তারপরে আমি ওইটা ওই প্রেশার কুকারে একটা সিটি দিলেই হয়ে যায়, দিয়ে ঢাকা ওইভাবেই রেখে দিয়েছি। তারপরে যে মানে যেহেতু মাখন মাখিয়ে নিয়েছিলাম, খুলতেও সুবিধা হয়েছে। তারপর পিস পিস করে কেটে ভেজে নিয়েছি। এটা হয়েই গেছে। এইবার দিই না রান্নায়,
আপনারা একটু করে খেয়ে দেখবেন, মনে হয় ভালোই লাগবে। কেমন হলো আপনারা লাইক করবেন, আর হ্যাঁ জানাবেন যে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো কি। যদি কোনো ত্রুটি মনে করেন সেটা আমাকে বলবেন অবশ্যই, তাহলে আমি নিজে সেটাকে আমি রেকটিফাই করতে পারবো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার মতো করে করলাম, তবে এটা করে খেয়ে দেখবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। ডিমের ঝোল, একঘেয়ে ডিমের ঝোল বা ডিম অমলেট করে ঝোল, এগুলো তো সবসময় খাই, এটা সাধারণত করা হয় না, যেহেতু একটু মানে ওই আবার সেটাকে প্রেশার কুকারে দেওয়া, এইসব কারণে অনেক করাই হয় না বলতে গেলে। সেই জন্য করলাম, খেয়ে দেখবেন কেমন লাগে, জানাবেন কিন্তু অবশ্যই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা, আমার পাশে থাকবেন। আর আমি সত্যি কথা বলতে কি, আমি খুব অভিজ্ঞ নই, অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। আপনারা পাশে থাকলে সে সাহস পাবো, ঠিকমতো করতে পারবো। আর বয়স হচ্ছে, আস্তে আস্তে অনেক কথা ভুলে যাই, মাঝে মাঝে ভুল হয়ে যায়। ভালো থাকবেন আপনারা, খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের।